আমাকে তো সে নানান রকম গল্প করা শুরু করলো এবং গলাটা একদম দুঃখী মানুষের মতো করে সে তার দুঃখের আলাপ করে শুরু করলো, দুঃখের আলাপ। এমন দুঃখের আলাপ করতে লাগলো, তার বউ তাক এই করে, তাক ওই করে। তার সারা জীবনের শখ ছিল আমার মতো মোলায়েম শরীরে একটা মায়ের সাথে কথা কবে। তুমি এইসব কথা হাসি হেসে করছো কিসের জন্য মাই লাভ? আশ্চর্য কথা, তুমি এখনো বুঝতে পারতেছো না যে লোকটা কি পরিমাণ লুচ্ছে? হ্যাঁ, এখনই তুমি তোমার ফোনের থেকে তার নাম্বারটা বাইর করে ওই ব্লক করে ডিলিট করে দাও। আমার গার মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে। আমার কাছে এখন বন্দুক থাকিবার আমি বন্দুক দিয়ে গুলি করে দিতাম। তাই? হ্যাঁ, কিরম করে গুলো করতে? তার পরিচয় তো তুমি জানো না, নাকি গুলিটা আমাকে করছে? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা করছি মাই লাভ, তুমি ইয়ের কি করো না। সত্যি সত্যি আমার আজকে রাতের ঘুমটা হারাম হয়ে যাবি। মানে আমি সারাটা দিন কি মনটা ভালো, মানে কি ফুর্তিতে ছিলাম, সবকিছু নষ্ট হয়ে গেল তোমার সাথে কথা কয় এখন। আমার আর আচ্ছা, এক কাম করো, তুমি এখনই ওই লুচ্চে লোকটার সাথে তার ফোন নাম্বার আমাকে দাও, আমি কথা কব। আমি কথা কব, কনে তোমার ফোন কনে, ওই নাম্বার দাও, আমি ফোন করে কথা কব। দেখি হারাম দাদা কত বড় লুচ্চে, কনে ফোন, কনে ফোন দাও। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। ফোন তো আমার কাছে নেই, ফোনে চার্জ নেই। তুমি এরম অস্থিরতা করতেছ কিসের জন্য গোলাপ সর্দার? তোমার কি প্রতিশোধ জরুরি না? আমার মাথা কিন্তু এখন ঠিক নাই তোমাকে নিয়ে এই ধরনের, মানে তোমাকে তুমি করে কইলো আরে আমি মাই লাভ। না না, তুমি কি তোমাকে তুমি করে কেন লুচ্ছিল কিসের জন্য তোমাকে তুমি করে কবি কও। আমি তো তোমার জন্যই তার সাথে কথা করছি, তার কাছ থেকে ইনফরমেশন বাইর করার চেষ্টা করতেছি। তাহলে ইনফরমেশন সব ভুলে যাই, সব প্রতিশোধ ভুলে যাও, তৃতীয় পক্ষ মুখ সব ভুলে যাও, সব রাজনীতিতে জয়ী হওয়া, বিশেষ বাড়ির সাথে জয়ী হওয়া সব ভুলে যাও। তাহলে দেবো নাম্বার, ফোন করে জুতের পরিবার বসাইবে দেবো। অস্থিরতা করে না তো, চুপ করো, চুপ করে বসে থাকো। আমি তোমার জন্য নুডলস রান্না করেছি, নিয়ে আসতেছি, ঠিক আছে? ও টম্পা, টম্পা, এই চম্পা খালা কিরম আছো? হাই এত খালা কিরা রে? হ্যাঁ, বাটপার সেগড়ে খালা কারে কইস? আমি তো আমার খালার নাম ধরেই ডাকতেছি, তারপরে বুঝতেছি আমার খালা কিরা। থাপ্পড় দিও না, সব গুলাবাত ফালাই দিব। আমার খালা কুছি কি জন্যি? এইটা আবার বুঝতে তোমার কিসের জন্য সমস্যা হচ্ছে কও? তুমি আমার মায়ের প্রতিবেশী বোন, সেই সূত্রে তুমি আমার খালা হচ্ছাও, আর রাজের হচ্ছাও ফুপু। কিসের প্রতিবেশী রে? হ্যাঁ, কিসের প্রতিবেশী? ওসব অটো হিসাব বাদ, আমার কখনো খালা কব না, ঠিক আছে? তাহলে কি কব? মামার সাথে বিয়ে হলি পর
তোমাকে মামি করে ডাকতে পারতাম। ফালতু কথা আর একটাবার করলি না থাপ্পড় দিয়ে দেবে একদম। এখানে কি করিস রে ফালতু স্যাংরা? হ্যাঁ, কি করিস এখানে? তোর কত বড় সাহস আমাদের বাড়ির সীমানায় ঢুকে পড়েছিস? আচ্ছা, এখন যদি তোকে আস্তে মতো ময়রে সাইস্তে করে দেই তাহলে পরে কে ঠেকাবি নি তোকে? তুমি খামাখা উত্তেজিত হচ্ছে চম্পা খালা। হাই! তুমি আমাকে যতই ধমক দাও আমি তোমাকে চম্পা খালা করে ডাকবো। আমার ভাই রাজ হলে অবশ্য তোমার নাম ধরে ডাকতো, কিন্তু আমি সে কাম করে পারবো না। আর তুমি খামাখা চেঁচামেচি করতে চাও কিসের জন্য? আমি তো তোমাকে বাসার সীমানার মধ্যে ঢুকি নাই। এই যে আমি স্ট্যান্ডিং ইন সরকারি জায়গা। সরকারি জায়গা? সরকারি জায়গা হলে পারেও না আমাদের বাড়ির সামনে। তা তুই আমাদের বাড়ির সামনে খাড়ে কি দেখিস? দেখিস আমি কি জন্য এখানে দাঁড়ায় আছি সে কোশ্চেনটাই তুমি এখনো করো নাই। আমাকে দেখার সাথে সাথে মার মুখী হয়ে উত্তেজিত হয়ে গেছো তুমি। উত্তেজিত হবো না কি জন্য? হ্যাঁ, তোদের গোষ্ঠী যে কাউকে দেখলে তুমি স্কিন গরম হয়ে যায়। বেয়াদব, সবগুলা বেয়াদব, বিয়াদবের গোষ্ঠী। একটু ঠান্ডা মাথায় আমার কথাটা একটু 2 মিনিট শোনো চম্পা খালা। আমি আমার নানি মানে তোমার মাদারের সাথে একটু দেখা করবে চাচ্ছিলাম। কি রে ফাউল চ্যাংরা, তুই আমার আম্মার সাথে দেখা করবে কি জন্য? তা তথ্য যাচাই করার আছে। তোমার মার সাথে মানে আমার নানির সাথে আমি কথাটা কব। আমার তো একা একা তোমার বাড়ির মধ্যে ঢুকতে ভয় করে, তুমি একটু আমাকে সাথে নিয়ে চলো। যা কইছু কইছু, আর যেন একটা বাড়তি কথা ওই মুখে উচ্চারণ না করিস। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আমার আম্মার সাথে দেখা করা তো দূরের কথা, আমাদের বাড়ির সীমানা যেন তোর না দেখি। আমি জানতাম তুমি আমাকে দেখা করবে দিবে না, এ ধরনের একটা কথা কবে। অবশ্য আমি তোমাকে দোষ দিই না, আমার মামা খালারা হলি পরেও এ ধরনেরই আচরণ করতো। আচ্ছা ঠিক আছে, দেখা করতে দিও না, তাহলে পর একটু মোবাইল নম্বরটা দাও, আমি নাম্বারটা নিয়ে নানির সাথে ফোনে কথা কয়। এই স্যাংরা, তুই থেকে যাবো? হ্যাঁ, নাকি আমার জুতের বাড়ি খাবো? তোমরা আসলে সবগুলাই ক্র্যাক। গোলাপ মামার সাথে কথা করতে গেলেও জুতার বাড়ির ভয় দেখায়, তোমার সাথে কথা করছি তুমিও জুতার বাড়ির ভয় দেখাচ্ছ। বলো তো, এবার তো তোকে জুতা পিটা করাই লাগে, না হলে তো আমার শান্তি হবে না। কি রে, এই 2 বাড়ির সবগুলো হচ্ছে মেন্টাল। আমার ক্ষমতা থাকলে পর 2টা কি পাগলা গারদ ঘোষণা করতাম আমি। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? খারাপ খারাপ করছিস। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে কি ব্যাপার ছোট মামা, তুমি এরকম গাছের বগল থেকে বাইরে আমাকে চমকে দিলে কিসের জন্য? মনের মধ্যে দুর্বলতা থাকলে তো মানুষ চমকায় উঠবি রে সাজাদা। কি কথা করছো ছোট মামা? আমার মনের মধ্যে দুর্বলতা থাকবে কিসের জন্য? তুমি যেরকম করে গাছের বগল থেকে বাড়াইছাও, যে কেউ হলে চমকে উঠতো। লেকচার কম মারে। কোনে গেছিলি তুই? খবরদার কলম, মিথ্যে কথা কব না। তুমি কিন্তু আমার খামাখা ভয় দেখাচ্ছ ছোট মামা। আমি তোমার কাছে মিথ্যা কথা করবে যাবো কিসের জন্য? আমি তো চুরিও করবে যাই নাই, ডাকাতিও করবে যাই নাই, তাই না? আমি কিন্তু সব দেখেছি রে সাজাদা। তুই গোপনে গোপনে শত্রুপক্ষের সাথে দেখা করিস, ঠিক না? ও বুঝেছি, এই চম্পা খেলার সাথে দেখা করার কথা করছো তো? বিষয়টা দেখে না ফেলা দিলে তো আর স্বীকার করতি না আমার কাছ। এখানে অস্বীকার করার কি আছে ছোট মামা? আমি তো তার সাথে কথা কবে গেছিলাম না। তুই তো ভারী সিটার হয়ে গেছো রে। হ্যাঁ, এই মাত্র কলিতে চুম্পা খালার সাথে দেখা করতে গেছিলাম, সেটা আমি দেখি ফেলা দিছি। আবার সাথে সাথে চোখ উল্টা দিয়ে করছিস। আমি তো তার সাথে কোনো কথাই করতে যাইনি, মানে কি? আমি তোমার সত্যি কথাই করছি। আমি তার কাছ থেকে আসলে একটা জিনিস চাবের গেছিলাম।
তুমি যদি দেখে থাকো তাহলে তো দেখি যাও সে আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করে আমার তাড়া দিল সেখানে তো আমি দৌড়ে পলাচ্ছিলাম। তাই না? সব দেখেছি, সব আমার এই চোখে পড়েছে। তো এতবার করে আমি তোর মামা হ্যাঁ কলাম যে তুই ভকেশনালে ভর্তি হয়, তুই সেটা কি রাতই করলি না? এখন আমি বুঝতেছি তুই কিসের জন্য ভকেশনালে ভর্তি হইস নাই। গোপনে গোপনে সুম্পার সাথে সলা পরামর্শ করে দেখা করে কথা বলার জন্য, তাই না? ছোট মা প্লিজ তুমি এ ধরনের নতুন রচনা করে না তো। আমি তোমাকে সত্যি কথা কছি, আমি কোনো ধরনের গোপন মিটিং করবার যাই নেই। আমি আসলে তার কাছ থেকে একটা তথ্য জানবার গেছিলাম, মানে আরেকজনের কাছ থেকে, কিন্তু সেও আমাকে শত্রুপক্ষ মনে করে খারাপ ব্যবহার করে ভাগাই দিচ্ছে। তুমি তো দেখলে সব কিছু, এই যে আমি চোখ ছুঁয়ে করছি। সত্যি করছিস তো? বুঝিস কিন্তু চোখ কিন্তু কানা হয়ে যাবে নি। চোখ শুয়ে কিসের জন্য আমি মিথ্যা কথা কবে যাব? আমি তো কানা হবে চাই না। ছোট মামা প্লিজ তুমি কথাটা বাড়ির জানা না, বাড়ির জানালে পর কিন্তু ঝামেলা হবে না, আমাকে কিন্তু ধরে মারবি না। আচ্ছা ঠিক আছে, যা, কাউ কলম না। কিন্তু এরপরে কোনোদিন যদি তুই চম্পার সাথে দেখা করতে গেছিস তাহলে বিষয়টা আমার কয়া যাবে। যা বাড়ি যা, যা করছি। বাড়ি যা। আব্বা ওই আসার সময় আমি পিছলে খাই পেরে গেছিলাম, অনেক কাদা ময়লা লাগছে তো আমার ধুয়েও চাই। ঠিক আছে ক, সর্দার বাড়ির লেটেস্ট খবর ক। কি কথা কচ্ছ? লিটেস্ট খবর তো আমি সব তুতাক ফোন দিয়ে কয়ে দিছি। তুতা তোমাকে কিছু কয় নাই? তুতা বিটির কাছে তুই কি কইছিস, কি জানাইছিস সেটা আমি তোর কাছে জিজ্ঞেস করেছি। আজারে পাকনামে করিস? আমি তো যে কোশ্চেনটা করলাম সেটার উত্তর দে। সরি আব্বা, আমার ভুল হয়ে গেছে। লিটেস্ট খবর আমাদের বাড়ির আপাতত হচ্ছে হুন্ডা আর হচ্ছে বন্দুক ফাইনাল কয়েকদিনের মধ্যে আসতেছে। আরেকটা ব্রেকিং নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির জন্য এরকম একটা বডিগার্ড নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলতেছে। পরিকল্পনা এক হিসেবে ফাইনাল হয়ে গেছে। বডিগার্ড? বডিগার্ড কার বডিগার্ড দিবি রে? আমার মনে কয় আমি আমার চক্ষু দিয়ে যেটা আমি চিন্তা করে বাইরে করেছি বুদ্ধি খাটায়, সেটা হচ্ছে আমার সর্দার বাড়ির এখন বর্তমান যে প্রধান আমার বড় ভাই গোলাপ সর্দার, তার জন্য বডিগার্ড নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে তো আমি সাকসেস রে। হ্যাঁ তুই তো সাকসেস। কেন কইলাম কথাটা কত? আরে সেটা আর কি করার আছে, তুই বেনে যাচ্ছ সেন তুই থাকতে যাচ্ছ রে আব্বা। না বুঝে চামচামি করতেছিস তাই না? আমি সাকসেস কারণ আমার ভয়ে গোলাপ সর্দার বডিগার্ড রাখতেছে, কিন্তু সে এটা বুঝতেছে না যে কোনো বডিগার্ডই ওর বডি আমার হাত থেকে রক্ষা করবে পারবি না। ওই দিন যে ঘটনা ঘটাইছে আব্বা, সেটা আমার অনেক বুঝাই গেছে। সেই দিন যে তুমি আমার বড় ভাইকে ধাওয়া দিয়ে তার গরিখানা চিন্তা করিস না, সেই ঘটনাটা ঘটার পর থেকে আমার বড় ভাই ভয়ে রাস্তায় বাড়িতে পারতেছে না। দাঁড়া, তুই তো ভালো কথা মনে করিস রে, গুড। এলে এই ঘড়িটালে তুই তোর ভাই ফেরত দিস। আর তোর ভাই তোর কাছে একটা মিথ্যা কথা কইছে, ঘড়িটা আমি ওর থেকে চিন্তাই করি নাই, ও আমার ভয়ে ঘড়িটা ফালায় রেখে দৌড় মারিছিল। আব্বা আমার মনে হয় কি জানো, সেটা হচ্ছে তুমি এই গরিখানা আমার বড় ভাই তুমি নিজ হাতে দাও, এটা জন্য তোমার জন্য ভাব ময়লা ছিল তো তাই মুখ দিলাম। তোর ভাই তো আমার দেখলে ভয় দৌড় মারে পালায় যায় রে। আর এত আমি একখান ঘড়ি হাতে দিয়ে আমি আমার হাত নষ্ট করবো? কিছু হবে না, তুই দিয়ে দিস। যা আলি ঠিক আব্বা, যা করিস। আব্বা ওই কথা করতেছিল আমি, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের সঙ্গে আমার দেখা মনে লোক তুমি সব কথা না, আমি কোনো আসি।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছেন? আমি মনে হয় আপনাকে খুঁজতেছিলাম। ও না, মানে তোমার হুন্ডার কন্ডিশনটা দেখতেছিলাম, খুব একটা সুবিধার মনে হচ্ছে না তো। যদিও আমি নতুন হুন্ডা কিনবো, তা আমাক মনে মনে আবার খুঁজতেছিলে এর জন্য। আমি তো মানুষই না, তোমরা তো আবার ভকেশনালের স্টুডেন্ট। বুঝতে পারছি ভাইজান, আপনি আমার বড় খুব মাইন্ড করেছেন, তাই না? আসলে মাইন্ড করারই কথা। আপনার ভাই ওই দিন যে ব্যবহারটা করলো আমার সামনে, আমার খুব খারাপ লাগেছে। এখন তো খুব খারাপ লাগতেছে তোমার। কই, সেদিন তো খারাপ লাগার কোনো নমুনা তোমার চোখে মুখে দেখলাম না। ভাইজান কি করছেন? আমি আপনাদের বাড়ি মেহমান, আমি কি করবো আপনি কোন? আপনি হুন্ডে চাবি খেন নেন, আপনি চালান নেন। না 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 না, থাক, তোমার দোস্ত আবার দেখলি মাইন্ড করবে না। আমি চাই না আমার জন্য তোমাকে দোস্ত বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট হোক। কিচ্ছু হবে না নে, ও মাইন্ড করে সাহসী পাবি না নে। বড় আপনার নির্দেশ, আপনি নেন। না থাক ভাই, তোমার দোস্তরে দাও। আমি তো হুন্ডা চালাবার পারি না, আমি নিজের হুন্ডা কিনে তারপর চালাবো। সেই হুন্ডা ভাঙ্গে যাক, ছুটে যাক, খান খান হয়ে যাক, তাতে কারো কিছু কর থাকবে না। এখনো কারোর কিছু কর থাকতে নেই। আমার হুন্ডি আপনি নিজের মনে করে চালান, অ্যাক্সিডেন্ট করে ভেঙে চিড়ে গেল, কাউ কিছু কমি নেন। আর আপনি করছেন মধ্যে হচ্ছে এক্সপার্ট ড্রাইভার। ও কিসের এক্সপার্ট ড্রাইভার? ও তো হুন্ডে চালাইবারে পারে না। ও যদি চালাবার পারতো তাহলে কি আমার টাঙ্গি নিয়ে আসতে এই জায়গা? আরে, সে কথা তো আমি জানি রে ভাই, কিন্তু কই না, কারণ থুতু ফুট দেখছি টলি তো নিজের গায়েই পড়ে, তাই না? সে কথা তো আপনার ভাই মোদি মনেই করে না। আপনি কত আশা নিয়ে আমার কাছে হুন্ডের চাবি খান চাইলেন, আর সে কি অপমানটা আপনার করলো। এনেন, আপনি চাবি খান নেন, নিয়ে আপনি ভাবিক নিয়ে যত দূর ইচ্ছা যতক্ষণ ইচ্ছা চালাবার পারেন, কোনো অসুবিধা নেই। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তো আসলে হুন্ডা চালানো শিখেছি অনেক আগে। বালুচরের সালাম সরকার আছে না, ওর হুন্ডা নিয়ে ও পিছনে নিয়ে কত ঘুরেছি। মতি তো দেখেনি, কারণ দেখবে কিভাবে, ও তো তখন ছোট্ট হাফ প্যান্ট পরে। সেজন্যই তো ইতিহাসটা জানে না আপনি যে কত পাকা ড্রাইভার। আপনি দেরি করবেন না, আপনি যান। টাঙ্কি তো মনে হয় এমন একটু তেল আছে, আপনি ভাবনি এনজয় করেন, যান। থ্যাংক ইউ তোমারে। মানে এসে কি নিতাম না, তুমি এমন ভাবে রিকোয়েস্ট করেছো, না নিলে তুমি গেস্ট মানুষ, এই জন্য থ্যাংক ইউ। কিরে, হুন্ডা কনে গেল রে? অন্যের হুন্ডা নিয়ে ফুটিনি করিস, তাই না? সিটার কনে কর। তুমি কিন্তু একসাথে মেলা কয়টা ফাউল শব্দ প্রসব করে ফেলা দিলে গোলাপ সর্দার। এই কিরা ফাউল রে? তুই ফাউল। উচিত কথা কইছি দিকে তোর গার মধ্যে এখন গরম তেল পড়তিছে, তাই না? হ্যাঁ, আমাক তুই হুন্ডাই করে ড্রপ দিবে চাইস, আর এখন তুই নিজে পায়ে পথে চলতিছু। কি ঘটনা কি রে? তুমি যে একটু ফালতু লোক, এটা কিন্তু আমার জানা ছিল না। হুন্ডা থাকলে কি সারাদিন চালাই বেড়ানো লাগবে নাকি? হ্যাঁ, চুপ থাক। ফালতু কনে কর, তুই ফালতু। তোকে বিশ্বের বাড়ি সকলে মিলে ফালতু। এই হুন্ডা কেন যে তোর না, সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে বাড়ি চলো, বিশ্বের বাড়ির সামনে তো হুন্ডা খাড়া করাই রয়েছে, নিজে চোখে দেখে এসো। চলো, শোনো, প্রকৃতির সাথে একটা সংযোগ স্থাপন করার জন্যই পায়ে হেঁটে বেড়াচ্ছি। হুন্ডার ব্যাপারে তোমাদের পরাজয়টা তোমরা মাইনে নাও গোলাপ ভাই। তাই পরাজয়? পরাজয়ের কি দেখিস রে তুই? হ্যাঁ, তুগারে বিশেষ বাড়ির জন্য সবচাইতে বড় পরাজয় অপেক্ষা করতেছে। মাত্র 2 দিন সহ্য কর, জাবির দে। আমার চোখের সামনে থেকে এখন তুই শরীর খারাপি বিদে হবো, যা। তুমি হঠাৎ করে এরকম উত্তেজিত হয়ে গেলে কিসের জন্য? সুইটের বাড়ি না খালি করে দেখো তো, চলে যা, সামনে দিকে চলে যা করছি। তার মামা তোমাকে আই লাভ ইউ কই ফ্লাইং কিস দিছিল। ভাগ্যে তো সেরাম কিছু কইনি। তুমি কিন্তু বারবার ওই একই ফালতু কথা টেনে আনতেছো। আরে বাবা, পাকা ড্রাইভারও তো রোডে নামলে অ্যাক্সিডেন্ট করে। তাই কয়েক অ্যাক্সিডেন্টের ভয়ে মানুষ বসে থাকে নাকি? সাবধান হবে, সাবধান। কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।